আজগর মাদুর বিনা বাধায় বিল দখল করে ফেলাইছে। খবরটা দিতে আসছিলাম, আমরা কিছুই করলাম না, খালি তাকায় তাকায় দেখলাম। এইটা অতি আনন্দের খবর হাফিজ, মন খারাপ করার কিছু নাই। আপনি বলতেছেন এটা আনন্দের খবর? আমি বলছি। ঠিক আছে, আপনি যখন বলতেছেন তখন আর কথা নেই। শোনো, কাছে আসো। এই আনন্দের দিনে শুকনো মুখে থাকবা কেমন দেখায়? নাও মিষ্টি কিনা সবাই খাও। লিডার, বেয়াদবি না নিলে একটা কথা জিজ্ঞেস করি। সংক্ষেপে করো। বিষয়টা কি সত্যি আনন্দের? আমি যা বলছি বুঝে শুনেই বলছি, আর একটা কথাও না। যাও। কচি চিকন কঞ্চি দিয়ে এইগুলোর পাশাই বাইনার দরকার। ভাইজান, ওর আমার বাসের কোনছি, একটু পোলাপান না থাকলে পার্টি অস। দুঃখ তো এইখানে, বুদ্ধির কোনো চর্চা নাই, খালি শক্তি দেখানোর দাম। যেই জামানায় যেই নিয়ম। থাক, আমাকে আর বুঝান লাগবে না। ভাইজানের শরীরটা ভালো। আমি আয়নাল, আয়নাল ফরিদ। আয়নাল আমার নাম, ফরিদ আমরা টাইপ। পায়ে জোর পাইতা জোর 2-3 নম্বর ভাই। ওমা 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 গো, ওমা গো। ধান বাঁচাতে চলে পলাও কি খাবো তো দিদিকে আইতাছে, খেস করে দিবে বুড়ি বেলায়া, তখন টের পাইবা। কি আবল তাবল বলতেছেন? গাঞ্জা খাওয়া শুরু করছেন নাকি? আমি বলে পাখি দেখাশোনা করে জমাই পাই না, গাঞ্জা খাওয়ার টাইম কই? কথাটা আমি তোমার ভালোর জন্য বলছি, শুনলে শুনবা, না শুনলে নাই। শোনেন, আপনার নামে বিরাট বিচার আছে। আমার লগে মস্করা করা সাজাই এইবার টের পাইবেন। আমি তোমার লগে মস্করা করলাম কখন? কেন ভুলে গেছেন? গতকাল রাইতে মির্জা বাড়ি ডাকাত পড়ছে বলে মস্করা করছেন না? ও মা, কি কয়? কাল রাতে দিয়ে আমি গাঞ্জা খাই মরার মতো ঘুমাইছি, তোমার সাথে দেওয়া হইলো কখন? আমি হইলাম 1 নম্বর গাঞ্জা খোর। গাঞ্জা 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 হইল মন, বাজায় গাঞ্জা ভাই না তাই খুঁজে বেড়াই বোন। গাঞ্জা 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 হইল মন, বাসায় গাঞ্জা পাই না খুঁজা খুঁজা বেড়াইব। তোর গাঞ্জা খুঁজে আমি বাইর করতেছি।
আসসালাম ব্যাগ পাইছে টয়লেটে যাবে মির্জাবাড়ির টয়লেট খুব সুন্দর তোয়ালে কর মসল দিলে সেল চলে পানি পড়ে টিস্যু টিস্যু পেপার আছে সুন্দর খুব সুন্দর তুই কেডা? আমি আমি জগলু মির্জাবাড়ির বাজার ঘাট করি কি খাইতে মন চায় আমারে বলেন আইনা দেব একটা রামদা লাগে, এক কোপে যেন কল্লা কাটা বল। যে আচ্ছা আইনা দেব জব্বরে ধরে নিয়ে আইবি। আরামজাদার শৈলে বহুত তেল হইছে, সুলতানের লগে বাহাদুরি। ফুর দিয়া চাইসা চাইসা ওর তেল আমি বাইর করব, সেই তেল দিয়া পরোটা ভাইজা আবার ওরেই খাওয়াবো। মজা হবে না? যে মজা হবে বিরাট মজা হবে তুই খাবি? যে না মানুষের তেল দিয়ে পরোটা ভাজা আমি খাবো না কি কইলি? তোর কইল যায় ডর নাই? সুলতানের মুখের উপর না করস? না আমি না করি নাই তো খাবো আপনি বললে আমি খাবো হুম, যা জব্বরের ধইরা নিয়ে আয়। জি আচ্ছা আমি যাইতেছি এইটা আবার কি যন্ত্রণা তাহলে আমি জব্বরে পাবো কই কি আয়নাল কথা সত্য? মিয়া সাহেব হাদিসে আছে কোনো ঘটনার বিচার করতে হইলে দুজন চাকরি লাগে। তোমার কাছ থেকে আমার হাদিস শিখতে হবে না। কলমি যা বললো সেটা সত্য কিনা বলো। আমি ঘুমায় আসছিলাম, পাখিরা চাকরি আছে, দরকারে পাখিদের চাকরি নেন। দেখছেন মিয়া সাহেব কেমন খারাপ মিছা কথা কয়। আয়নাল, আমার সাথে মিথ্যা বলার সাজা কি জানো? জি জানি, চাকরি নট। মিয়া সাহেব সত্যের ভাত নাই, মিথ্যার ভাত আছে। এই জন্যে মানুষ সত্য বললে কেউ বিশ্বাস করতে চায় না। ফয়ের বংশের কেউ মিথ্যার ভাত খায় না, আইনাল ফয়েরও খায় না। আপনার সাথে মিথ্যা বলার আগে আমিই বলবো, আইনাল ফয়ের এইবার তোমার চাকরি নট। ও আল্লাহ গো, এত বড় মিথ্যুক আমি জীবনে দেখি নাই। কলমি, যাও তোমার কাজে যাও। মিয়া সাহেব তাই না আমরা নিজ মুখে কইছে গাঞ্জা খাই, মির্জা বাড়িতে কেউ গাঞ্জা খায়, এটার কি বিচার নাই? দেখা কলমি, তুমি কিন্তু আমার নামে যা ইচ্ছা কইতাছ। আমি বলে বিড়ি সিগিরি খাই না, আবার গাঞ্জা খামু। মানুষ কি কখনো জানায় গাঞ্জা খায়? আমি এই কথা তোমার কইতে যাবো কোন দুঃখে? আপনার জিব্বা খুশা পড়বো। মিয়া যা, আমি কেমন যাইতে পারি? তোমরা দুইজনেই এখন যাও। একটা অতি জরুরি কথা, বজ্জাত কাবা ঘরের থেকে বাইরে হাঁটাহাঁটি করতেছে, সাবধান। যে দেখতে নারী তার চলন বাঁকা, কথাটার অর্থ কি? কোন কথাটা? এই যে বললাম যে দেখতে নারী তার চলন বাঁকা। কথাটার অনেক অর্থ। চলন বাঁকাটা বুঝেছি, কিন্তু নারীরই কেন চলন বাঁকা হবে? বড় হ, তারপর বুঝবি। বড় হলে কি আমার চলন বাঁকা হয়ে যাবে? আমি কি তাই বলেছি? ওয়ান কাইন্ড অফ। তোর মাথায় হঠাৎ করে এ কথা আসলো কেন? হঠাৎ করে আসেনি, কথাটা আমি 4 বছর ধরে মাথায় পুষেছি। কি? হ্যাঁ। তাহলে এতদিন বলিসনি কেন? বলার সময় হয়নি তাই বলিনি। শোনো, কথাটা যদি এরকম হয় তাহলে কেমন হয়? ধরো নারীর চলন যদি বাঁকা হয় তাহলে নিশ্চয়ই পুরুষের চলন সোজা। তাহলে এরকম বলা যায় যে দেখতে পুরুষ তার চলন সোজা। তোর মাথায় এসব আসে কোত্থেকে রে? কথাটা কি তোমার পছন্দ হয়েছে? হাসতে হাসতে লুটায় যে নারী, বয়সকালে সে হয় ব্রহ্মচারী। তুই এ কথা শিখেছিস কার কাছ থেকে? এটা সীমাসা।
মিয়া সাহেব সর্বনাশ হয়েছে। গাল কাটা সুলতান আমারে হুকুম করছে, কি হুকুম করছে? জব্বাররে ধরে নিয়ে আসতে হবে। জব্বারটাকে? আমি কি জানি জব্বারটাকে? যারে চিনো না তারে ধরে নিয়ে আসবে কেমনে? তোর সাথে আমারে জিগান কে? এখন জব্বাররে কই পাবো সেটা বলেন। জব্বারে দিয়ে সে কি করবে? পরাটা ভাজা করবে। মানে? জব্বারের শরীর থেকে প্রথমে খুঁট দিয়ে চাইছা তেল বের করা হবে, সেই তেলে পরোটা ভাজা জব্বারকেই খাওয়ানো হবে। কপালে থাকলে আমার ভাগ্যেও পরোটা ভাজা খাওয়া থাকতে পারে। বলো কি? বাবার জন্মেও তো এরকম কথাবার্তা শুনিনি। আমি কি শুনছি? এখন কি করব? তারে এখনই আমার কাছে আসতে বলো। সেটা বললাম, কিন্তু আমি কি করব? জব্বারে পামু কই? এইটাও চিন্তার বিষয়। আর জব্বারে পাইলেই তারে ধইরা আনবা কেমনে? আগে তো পাই, তারপর না হয় ধরে আনার ব্যবস্থা করা যাবে। একবার তারে জিজ্ঞাসা করে আসবা নাকি জব্বারে কোথায় পাওয়া যাবে? মাথা খারাপ আপনার? ওনারে জিজ্ঞেস করতে যাই আর উনি জব্বারের বদলে আমারই পরোটা ভাজা করুক আর কি। বিরাট যন্ত্রণা জগলু, বিরাট যন্ত্রণা। এরই জন্য প্রবাদে আছে, বাস ছিল ঝাড়ে টাইনে আনলাম ঘাড়ে। জব্বারে খুঁজতে কি মাইক নিয়ে বেরোবো? আপাতত কিছু করার দরকার নাই, অপেক্ষা করো, দেখি কি হয়।